নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা খেতে পছন্দ করেননি এমন তো কেউ নেই, সবাই কিন্তু একবার না একবার খেয়েছেন। তো বন্ধুরা, আজ আমরা বানাবো ফেমাস সাউথ ইন্ডিয়ান ফুড ইডলি, আর তার সাথে থাকবে দুটি ভীষণ মজাদার চাটনি। আর ইডলির কথা শুনেই দেখুন ছুটে চলে এসেছে, ইডলি খেতে ভীষণ ভালোবাসে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ইডলিটা বানানো শুরু করি। বন্ধুরা, ইডলি বানানো তো ভীষণই সহজ, আর যে জিনিসগুলো দিয়ে আমরা ইডলিটা বানাবো সেইগুলোও কিন্তু আমাদের একদম হাতের নাগালের মধ্যেই থাকে। আমরা খুব সহজভাবে আজকে ইডলিটা বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবারই ভীষণ ভালো লাগবে। তো আজকে এই ইডলিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। এখন এই সুজির মধ্যে দিয়ে দেবো সেই বাটিরই 1 বাটি পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলিকে খুব ভালোভাবে মেখে নেব। সুজিটাকে টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণই টক দই নিয়েছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন দেখুন ঘনত্বটা। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। তাহলে বন্ধুরা, ফিরে আসছি 1 ঘন্টা পর। আর এই 1 ঘন্টার মধ্যে আমরা যে দুটি একদম ঝটপট চাটনি বানাবো বলেছি সেই দুটি চাটনি এখন বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা সাধারণত ইডলি নারকেলের চাটনি দিয়েই খেয়ে থাকেন, কিন্তু আজ আমরা এখানে চাটনিগুলো বানানোর সময় নারকেল ব্যবহার করব না, কিন্তু এখানে চাটনির মধ্যে নারকেলের ফ্লেভার থাকবে। আমি এখানে চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে দেব। চিনে বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদাম তার শুকনো কড়াইতে ভেজে নেব। কড়াইতে নাড়তে নাড়তেই দেখুন বাদামগুলোর মুখগুলো ছাড়তে শুরু করে দিয়েছে, আর বাইরের খোলাটাও কিন্তু বেশ ফাটা ফাটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। ভাজা বাদামটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ঘষে এর উপরের ছালটা ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল 2 চামচ। ডালটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো ভেজে রাখা বাদাম। বাদামটা দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো আরও অল্প একটুখানি সাদা তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল 1.5 চামচ, ছোলার ডাল 2 চামচ, ডালগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা মাঝারি সাইজের, আদা কুচি, 2টি শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো। খুব ভালোভাবে এবার নেড়ে নেব। এগুলো নাড়ার সময় একটু অল্পখানি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখানে যেহেতু দুটো চাটনি বানাচ্ছি, একটা বাদাম আর ছোলার ডাল দিয়ে, আর একটা এই বিউলির ডাল, ছোলার ডাল, পেঁয়াজ আর টমেটো এসব দিয়ে, এটাও খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দুটো চাটনির জন্য দুটো, এবার এগুলোকে বেটে নেব। বাদাম, ছোলার ডাল, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। দ্বিতীয় চাটনির জন্য এগুলো বেটে নেব।
বন্ধুরা দেখুন আমাদের দুটো চাটনি তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে লাল চাটনি আর একটা হচ্ছে সাদা চাটনি। তো এখনও চাটনিগুলোর কনসিস্টেন্সি বেশ অনেকটাই ঘন আছে। সামান্য পরিমাণ জল দিয়ে এগুলো একটু পাতলা করে নেব। চাটনিগুলো আমাদের তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে ছুঁকে নেব। তার জন্য কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো কালো সর্ষে, কারি পাতা। এবার এটাকে নামিয়ে নেব। তেঁতুলটা জলে গুলে রেখেছিলাম, এখন এটাকে একটু ভালোভাবে চটকে নিয়েছি, বেশ ঘন হয়ে গেছে। এখন এই তেঁতুল জলটা আমি সাদা চাটনির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই তেল, কারি পাতা এবং শুকনো লঙ্কা আমি চাটনির মধ্যে দিয়ে দেব। একটা চাটনি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন লাল চাটনির মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব ছুঁকে নেওয়া কালো সর্ষে, তেল এবং কারি পাতা। ইডলির ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 10-15 মিনিট। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা যে পরিমাণ একটু পাতলা ছিল, এখন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারটা যখন মেশাবো তখন একটা ডিরেকশনেই মেশাবো। যখন একটা দিকে মেশাতে শুরু করব তখন কিন্তু আর উল্টো দিকে একদমই ঘোরাবো না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা দেখুন খুব বেশি কিন্তু ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এখন এর মধ্যে দিয়ে দেবো ইনো। আমি এখানে লেমন ফ্লেভারের ইনো নিয়েছি, প্রায় 2 প্যাকেট পরিমাণ ইনো দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখুন বেশ অনেকটাই ফুলে এসেছে, বেশ হাওয়া হচ্ছে। এবার মেশানোর সময় কিন্তু ঠিক একইভাবে একই ডিরেকশনে মেশাবো, উল্টো দিকে কিন্তু আর একদমই ঘোরাবো না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমরা কন্টেনারটা রেডি করে নেব। আজকে ইডলিটা বানানোর জন্য আমি এখানে কোনো ইডলি স্ট্যান্ড নিইনি, এখানে বাটির মধ্যে ইডলিটা বানিয়ে নেব। আমি এখানে একই সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ফুটো থালা। এখন এই বাটিগুলোর মধ্যে সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নেব। বাটিগুলোতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আমি প্রত্যেকটা বাটির মধ্যে প্রায় 2 হাতা করে ভরে দিলাম। খুব বেশি পরিমাণ করে কিন্তু দেবো না, কারণ এগুলো ফুলে প্রায় ডবল হয়ে যাবে। এদিকে ফুটো থালার মধ্যে ইডলির বাটিগুলো বসিয়ে দিয়েছি। কড়াইতে জল বসিয়ে নিয়েছিলাম, জলটা একদম টকবক করে ফুটে গেছে। এখন এই ফুটোর থালাটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন ফুটো থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। ইডলিগুলো ভাপে হতে দিয়েছিলাম, প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, হাতে কিন্তু আর একদমই লাগছে না, আর উপরটা বেশ স্বচ্ছ হয়ে গেছে। এখন বাটিগুলো নামিয়ে নেব। এবার বাটির থেকে ইডলিগুলো বের করে নেব। ইডলির ধারগুলো একটু ছুরিতে করে ছাড়িয়ে নেব, বা চামচের পিছন দিকটা দিয়ে ছাড়ালেও হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ইডলিগুলো হয়েছে।
যেরকম সুন্দর স্পঞ্জি হয়েছে সেরকম ফ্লাফি হয়েছে, আর কতটা ফুলেছে দেখুন, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর একদম পিছন দিকটা দেখুন পুরো জালের মতো। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই একদম সুপার স্পঞ্জি সুপার ফ্লাফি ইডলি। তো ইডলিটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, দেখি যেমন খেতে ইচ্ছে করছে, চাটনি দুটো দারুণ হয়েছে। এখন একবার খেয়ে দেখে নেব। ইডলিগুলো দেখুন বন্ধুরা, ভিতর থেকেও খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে, আর কিন্তু একটুও কাঁচা নেই। চাটনিটা একদম দোকানে যেরকম পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে। এটা কেমন লাগছে? এটাও দারুণ লাগছে, দোকানের থেকেও সুন্দর হয়েছে। দারুণ, ব্যাপক সুন্দর লাগছে, একদম দোকানের যেরকম পাওয়া যায় ঠিক সেরকম হয়েছে চাটনিগুলো, আর ইডলিটা তো অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা যদি বাড়িতে এরকম সুপার স্পঞ্জি ইডলি বানাতে চান তাহলে আমাদের ভিডিওটা ঝটপট দেখে নিন আর বাড়িতে বানিয়ে ফেলুন খুব কম সময়ের মধ্যে এরকম ইডলি। কোনো রকম বাটাবাটি ঝামেলা নেই, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিও, এই ইডলির ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন সহ আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।